শতরূপে সারদা এই গ্রন্থ থেকে পাঠ। বিষয় নববেদান্তের রূপায়ণের সীমা, স্বামী প্রভানন্দ। পরবর্তী অংশ। প্রাজ্ঞ রামমোহন রায় অদ্বৈত তত্ত্বে নীতিজ্ঞানের ভিত্তিভূমি খুঁজে পাননি। যীশুখ্রিস্টের উপদেশের আশ্রয় নিয়েছিলেন তিনি। এদিকে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ অদ্বৈতের অবিমিশ্র একত্বের মধ্যে আবিষ্কার করেছিলেন নীতিবিজ্ঞানের দৃঢ়তম ভিত্তিভূমি। অনাত্মদৃষ্টিতেই রয়েছে আপনপর ভেদ, আত্মদৃষ্টিতে রয়েছে সর্বব্যাপী একত্ব, অখণ্ডত্ব। এই মহান তত্ত্বে অটলভাবে আস্থাশীল ছিলেন বলেই শ্রীমায়ের আব্রহ্ম তত্ত্ব পর্যন্ত অটুট স্নেহপ্রীতি, সহানুভূতি, কল্যাণ স্রোতের ন্যায় অজস্র ধারায় প্রবাহিত। জগতের হিতার্থে তাঁর সর্বাত্মক আত্মসমর্পণ ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনায় পর্যবসিত। বেদান্ত বিজ্ঞানে প্রতিষ্ঠিত শ্রীমায়ের নীতিবিজ্ঞানের একটি উদাহরণ উল্লেখ করলেই যথেষ্ট হবে। লর্ড কারমাইকেলের আক্রমণাত্মক ভাষণের পর সরকার ঘেঁষা হিতৈষীরা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষকে পরামর্শ দেয় প্রাক্তন বৈপ্লবিক সমিতির সদস্য যারা সঙ্গে আশ্রয় নিয়েছেন তাদের সরিয়ে দিতে। শুনে সীমা বললেন, ঠাকুরের ইচ্ছেই মঠ মিশন হয়েছে, রাজরোষে নিয়ম লঙ্ঘন করা অধর্ম। ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে, নয়তো কেউ থাকবে না। আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে, তবু সত্য ভঙ্গ করবে না। জয় মা, জয় মা, জয়।